1863 সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যাত্রা, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকাল 1863 সাল। সেই 1863 সাল থেকে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের প্রধান কাজ হলো সড়ক বাতি, গঠন কাঠামো এবং ময়লা আবর্জনা অপসারণ। সেই থেকে শুরু করে ময়লা অপসারণ করে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু এখনও আমার পিছনে যে দাঁড়িয়ে আছে, যেই পর্বতের মতো দেখতে পাচ্ছেন, এটি আসলে পর্বত নয়, এটি ময়লার সেই ভাগার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বাগার রয়েছে, চট্টগ্রামের দুইটি সিটি কর্পোরেশনের বাগার রয়েছে, সেই বাগারে এই পুরো চট্টগ্রাম থেকে যেখান থেকে ময়লাগুলো সংগ্রহ করা হয়, সে ময়লাগুলি সবগুলো এনে এই ভাগার মধ্যে রাখা হয়। এবং এই বাগারের এখন পর্যন্ত আমরা এত উদ্বোধনের প্রতিষ্ঠাকালের পর থেকে এখন পর্যন্ত কোনো আধুনিকায়ন অথবা ময়লার অপসারণের নতুন কোনো বৈজ্ঞানিক কোনো কৌশল আমরা দেখতে পাইনি। সাধারণ বর্জ্যের সঙ্গে মেডিকেল, শিল্প কারখানা ও বর্জ্যের মতো সংক্রামক এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনাও চলছে সনাতন পদ্ধতিতে। বিশ্বের বিভিন্ন উন্নত শহরে শ্রেণীভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ বর্জ্য পুনরায় ব্যবহার করা যোগ্য করে ব্যবহৃত হলেও বাংলাদেশের শহরে এখনও এই ধরনের কোনো ব্যবস্থা চোখে পড়েনি। অনেকের ধারণা ধ্বংস ছাড়া বর্জ্যের দ্বিতীয় কোনো কাজ নেই, অথচ এই বর্জ্য দিয়ে বিশ্বের বিভিন্ন শহরে সার, বিদ্যুৎ কিংবা গ্যাসের যোগান দেওয়া হয়। এছাড়াও বর্জ্যের অপচনশীল একটি অংশ পুনরায় ব্যবহার করা যায়। কিন্তু চট্টগ্রাম শহরে গৃহস্থালী সহ প্রায় সব ধরনের বর্জ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের 2টি আবর্জনাগারে ফেলে দেওয়া হয়, যা শুধু আগুন লাগিয়ে পোড়ানো হয়। পোড়ানোর কিছু ছাই শুধু সবজি খামারিরা ব্যবহার করছে। হ্যাঁ, এগুলা চালন আছে, ধান চালনি আছে না, এগুলা চালে মানে এরকম বালুর মতন হয়ে যায়, বালু মানে ফাঁকি ফাঁকি। তো এগুলা টমেটো ক্ষেত্রে মানে আস্তে আস্তে এরকম বর্ষাকালে লাগাই, ওই পানির মিলি টমেটো ফুট আছে না, লুল করে মানে লাগাই দেয়, এরকম এরকম গাঁথা করে লাগাই দিই মানে বিক্রি করে 120 টাকা বেচারে এই সময় টমেটো লাগে। আর না তো এগুলা দিয়ে শীতকালে দিন মানে গরমে পারে না। 10 হইতে 15 বছর আজকে। চলে আলাদিন চলে 800 1000 এরকম ডেলি। মানে মিনিট আছে এগুলা না, বর্ষাকালে অনেক বেশি লাগে আরো, মানে এগুলো লই যাইয়ে জমা করে লাগবে, এগুলা মানে জমা করে লাগবে মানে এতটুকু গাঁথা করে সারা লাগা দিই। আমাদের এখানে 5-6 জন আছে এরকম। না না, ভাত উত্তরা করে যারা টোকাই আছে না, ওরা মানে করে সিটি কর্পোরেশনের চাকরি করে, এগুলা সময় পাইলে এগুলা টোকাই মানে এগুলা করে মানে ফোঁসা ভাত এগুলা মানে দেখছেন তো, ফোঁসা ভাত সব মাছের জন্য। মানে এই ময়লাগুলো যদি আপনার বিদেশের মতো, যদি জাপানের মতো যদি বিদ্যুৎ, তারপরে কয়লা, তারপরে গ্যাস উৎপাদন করে, আপনাদের কাছে কেমন লাগবে? আমাদের ভালো লাগবে, আমাদের এখন একটা চাকরি পাবো আর দেখতে সুন্দর লাগবে, মানে পরিবেশ মানে মানে অন্য অন্য সরকার না, মানে এখন নতুন সরকার যদি এগুলা যদি করতে পারে, তাহলে সব আর বর্তমান সরকার আইসিল যদি এগুলো যদি বাড়ি করতে পারলে অনেকজনের ভালো, অনেকজনের মানে মানে উদ্বোধন হবে। আর এখানে আমাদের লাইট তেল যাইতে পারি না, গন্ধ জ্বালায়, এখানে গন্ধ মানে বাড়ি করে যায়, স্থানীয় মানুষ এখন কিছু হয় না না, জানে রে ওরা ময়লাগুলো এখানে আসে, কি বলবে মানে এই জন্য গন্ধ একটা সহ্য করে, অনেকটা মেহমান আসলে কিছু গন্ধ আসতেছে এরকম বলে, না আমাদের এখানে ময়লা আছে, ময়লার গন্ধ আসছে এরকম বলে। আমার এই হাসপাতালগুলো, এই মলের টালগুলো আছে বলে অনেকজনের মানে আলা দিলে বাদ পারে মানে সংসার চলে। আর এমনিতে নইলে 1000 উদ্দি আছে, এই বাগান নিয়ে কাজ করে 1000 এনে, কিন্তু সরকারি ভাবে সিটি কর্পোরেশন হিসেবে তো 15,000 উদ্দি আছে। ওরা এনে ইতর মানে হাসরা ফালাই তারপরে এগুলো বাকিগুলো মানে বাকিগুলো তোকাই, মানে প্লাস্টিক বিভিন্ন জিনিস মানে বোতল অনেক জানে মানে সবগুলা তোয়াই এনে মানে বিক্রি করে জমা করে লাখে এরকম বাঙালি বাঙালি, আর এগুলা তোকাই এলো তারা তোয়াই বাদ তাতে গেলা
চাকরিয়ে করে সময় পাইলে মানে এখানে আসে করে। আবার উত্তরা বউফুয়া করে, বউফুয়া মানে ফোলা ফাইন যেগুলো আছে সবগুলো মানি করে। বিশেষজ্ঞরা বলছেন এই ময়লা সিটি কর্পোরেশনের যে ময়লাগুলি অপসারিত হয় এগুলোকে যদি আধুনিকায়ন করা হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি এগুলোকে ইউটিলাইজ করা হয় তাহলে এই ময়লা হবে একদিন সম্পদ। ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি চুল এবং কাগজ, এই রকমই ঠিক এই ময়লা থেকে সম্ভব জ্বালানি উৎপাদন করা। রানা সাত্তার, দৈনিক তৃতীয় মাত্রা, চট্টগ্রাম।